বলছে এক ব্যক্তি দুটি বস্তুকে 4,000 টাকায় বিক্রি করে, কিন্তু মোটের উপর তার কোনো লাভ বা ক্ষতি হয়নি। যদি প্রথম বস্তুকে 25% লাভে বিক্রি করা হয়, তাহলে দ্বিতীয় বস্তুটি কত পার্সেন্ট ক্ষতিতে বিক্রয় করা হয়েছে? অর্থাৎ 25% লাভ। এর মানে ফ্র্যাকশন যদি ধরি 1/4, অর্থাৎ 4 যদি সিপি হয়, 1 তাহলে প্রফিট, তাহলে এফপি কত? এফপি হয়ে যাচ্ছে 5। অর্থাৎ সিপি এফপির রেশিও যদি আমি করি, 4 টাকা সিপি হলে 5 টাকা FP। এখানে লাভ কত? 1 ইউনিট। এবার দ্বিতীয় বস্তুটিতে যদি বিক্রি করার পর কোনো লাভ বা ক্ষতি না হয়, তাহলে এক্ষেত্রে কি আমি যেহেতু 1 টাকা লাভ করেছি, এখানে 1 টাকা লস করতে হবে। সেক্ষেত্রে এসপি যদি 5 টাকা হয়, 5 টাকার উপর 1 টাকা লস করলে সিপি কত হবে? সিপি নিশ্চয়ই 6 টাকা। তবে আমার লাভ ক্ষতি সমান হয়ে যাচ্ছে। এক্ষেত্রে দ্বিতীয় বস্তুটার লস কত? 1 টাকা লস, কত টাকায়? 6 টাকায়। 100 এবার 16/3%। অথবা দেখো, যদি আমরা ডিটেলসে বলি, বলছে প্রথম বস্তুটি বিক্রয় মূল্য 4,000 টাকা, সেখানে 25% লাভ। অর্থাৎ 25% লাভ মানে সিপি যদি 100 হয়, তাহলে এসপি 125। আমার এখানে 125-এর মান বলেছে 4,000 টাকা। তাহলে 100-এর মান কত? পেয়ে গেলাম 32। প্রথম বস্তুটির ক্রয় মূল্য 3200 টাকা। এবার দুটি বস্তুই বিক্রয় করেছে 4,000 প্লাস 4,000, 8,000 টাকায়। আবার দুটি বস্তু ক্রয় করেছে 8,000 টাকায়, তবেই নো লস নো প্রফিট, বা কোনো লাভ বা ক্ষতি হবে না। সেখানে প্রথম বস্তুটির ক্রয় মূল্য যদি 3200 টাকা হয়, দ্বিতীয় বস্তুটির ক্রয় মূল্য কত? নিশ্চয়ই 48 টাকা। দ্বিতীয় বস্তুটির বিক্রয় মূল্য কত? প্রতিটা 4,000। এক্ষেত্রে দেখো লস কত হচ্ছে? 800 টাকা লস। কত টাকায়? 4800 টাকায়। কিন্তু 100 করলে কত হবে? 16/2/3%।